ভয়ঙ্কর কথা হলো আঘাতপ্রাপ্ত মানুষ একদিন সব ভুলে গেলেও রব কিছুই ভুলে না। প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষরের উচ্চারণের অডিও ভিডিও রেকর্ড তার কাছে মজুদ। প্রতিশোধ যদি বান্দা নিত ঢের ভালো ছিল, কিন্তু যখন রব দেবেন নিশ্চয়ই তার আযাব অত্যন্ত কঠোর। নিশ্চয়ই আপনার রব কিছুই ভুলে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালের নাস্তাগুলো আমি বের করে নিতেছি। তো আজকের ভিডিওটা থাকছে আমি যেভাবে বুদ্ধি খাটিয়ে দুপুর 12টা থেকে 2টার মধ্যে সংসারের সমস্ত কাজ শেষ করে নেই, সেই সব কিছুই কিন্তু শেয়ার করব। তো এই তো প্রথমে আমি সকালের নাস্তাটা বের করে নিতেছি। সকালের নাস্তা বের করে আমি নাস্তা খাওয়াটা অবশ্য শেয়ার করব না, নাস্তা খাওয়াটা আমি অফ ক্যামেরায় শেষ করে নিয়েছি। তারপরে দুপুর 12টা থেকে যে কাজকর্মগুলো শুরু করি সেগুলোই কিন্তু শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর হচ্ছে সকাল থেকে 12টার মধ্যে যেই টুকটাক কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি করে নিয়েছি। তো 12টা থেকে যেই কাজগুলো থাকে সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। আর এই যে এখানে টোস্ট বিস্কুট আনা হয়েছিল, আর এই যে এখানে নোনতা বিস্কুট আনা হয়েছিল, এগুলোই কিন্তু আমি বের করে নিতেছি। আর যেহেতু খুব বেশি গরম পড়েছে সেই জন্য কিন্তু রুটি আমার আমি যে রুটিটা খাই সেটা এখন আর খাই না। রুটি খেতে আর ভালো লাগে না, বাচ্চাদের জন্য শুধু রুটি ভেজে দেই। আর আমি এই যে এরকম শুকনো নাস্তাটাই খেয়ে নেই, ভালো লাগে না গরমের মধ্যে নাস্তা খেতে। তো যাই হোক, এই তো আমি নাস্তাগুলো বের করে নেই। আর আজকে কিন্তু আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের আমার নামটা কি এটা কিন্তু জানিয়ে দেব। তো আমার নামটা জানতে গেলে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। আর এই যে আমি বিস্কুটগুলো বের করে নিলাম, আর এইভাবে সাজিয়ে গুছিয়ে বাচ্চাদের সামনে দিলে খুব পছন্দ করে। পিরিচটা যখন ওদের সামনে দেওয়া হয় মুখে খুব মাশাআল্লাহ খুব সুন্দর একটা হাসি আসে। তো যদি আমি সবসময় এরকম সাজিয়ে গুছিয়ে দেওয়ার সময়টা পাই না, খুব তাড়াতাড়ি কাজ করতে হয়। আমি না, আমার মতন যে সকল মায়েরা আছি আমরা সবাই কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে সমস্ত কাজটা শেষ করে নেই। আর এই যে নাস্তা খেয়ে আমি একটু বারান্দায় চলে এসেছি। তো দুপুরে রান্নাবান্নার আগে আমরা কিন্তু সব গৃহিণীরাই এরকম বারান্দায় চলে আসি। আর এই বারান্দাটা কিন্তু আমাদের খুব ভালো লাগার জায়গা। আর এই যে গাছগুলো একটু দেখতেছি। আর এই যে এখানে আমার একটা মরিচ গাছ ছিল, এর আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম, অনেক আগের ভিডিও। তো মরিচ গাছটা কিন্তু মরে গিয়েছে, কিন্তু দেখেন আমাকে নিরাশ করে যায় নাই সে এই যে তার মরিচের থেকে বীজ দিয়ে আমাকে গাছ দিয়ে গেছে সে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সাথে এরকমটাই হয়, যখনই কোনো গাছ আনি সে কিন্তু আমাকে নিরাশ করে যায় না, তার বীজ থেকে আবার নতুন একটা গাছ দিয়ে চলে যায়। তো যাই হোক, এই তো আমি গাছগুলো দেখে এখানে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে কিছু সবজি, এই করলাগুলো আগের ছিল অবশ্য, আর কিছু সবজি আনা হয়েছে। এই সবজিগুলো এখন বের করে নিই। সবজিগুলো বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর কী কী রান্নাবান্না করি সেগুলোও কিন্তু শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর যেখানে কিছু পটল নিয়ে এসেছি, পটলগুলো ভালোই ছিল, দুই একটা একটু পাকা টাইপের ছিল, এখনকার সবজি তো এরকম হবেই। তো আর যেখানে কিছু আলু, তো পটলগুলো আমি এখন ছিলে নিব। পটলগুলো ছিলে নিয়ে রান্নার কাজ শুরু করে দিব। আর আমি কিন্তু এভাবেই কাজগুলো গুছিয়ে নেই, আগে সবজিটা রেডি করে নেই। সবজিটা রেডি করে নিলে হয় কি, রান্না যখন বসিয়ে দিব তখন দোয়াদুই রান্নার সাথে কিন্তু করা যায়। আর যখন রান্নার সাথে সবজি কাটা যায় তখন কিন্তু রান্নার মধ্যে একটু অমনোযোগ চলে আসে, হয়তো বা লবণ দেয়নি বা এরকম একটা কিছু মিসিং হয়ে যায়। এই কারণে আমি আগে কি করি, আগে সবজিটা কেটে নিই। সবজিটা কাটা হয়ে গেলে, সবজি কাটার পরেও কিন্তু রান্নার সময় অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু শেয়ার করব। আর এই যে আমি পটলের খোসাগুলো কিন্তু ফেলে দিব না, পটলের খোসাগুলো রাখবো, এই জন্যে কিন্তু আমি ডালার মধ্যেই নিয়ে নিতেছি। আর পটলের খোসাগুলো খেতে কিন্তু ভালোই লাগে, আর আমি কিভাবে খাবো সেটাও কিন্তু শেয়ার করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা হয়তো বা বুঝতে পারতেছেন না পটলের খোসা কিভাবে খাবো সেটাও শেয়ার করব। আসলে পটলের খোসা খাওয়া যায়, আর আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা পটলের খোসা খেতে পছন্দ করেন, আমিও পছন্দ করি। এমন অনেক সবজি আছে যে সবজিগুলোর কিন্তু খোসা খাওয়া যায় আর খেতে ভালোই লাগে। আর যেই সবজির দাম বেড়েছে এই সময় সবজির খোসা সব খেয়ে নিব, কোনো সমস্যা নাই। আর এদিকে একটা মাজা বের করে নিয়েছি, এটা নতুন মাজা, এই জন্য একটু ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আর এরকম যে কোনো মাজা বা যে কোনো যে তারের মাজাগুলো আছে না, এগুলো যদি আমরা ব্যবহার করি তার আগে কিন্তু একটু ধুয়ে নিব।
হয় না, অনেক সময় অনেক জায়গায় রাখা হয়, তারপরে তো ওরা হতেছে প্যাকেট করে বা যাই করুক না কেন, অনেক সময় অনেক জায়গায় রাখা হয়। তো এই জন্য আমরা যখন বাসায় এই ধরনের মাজাগুলো ব্যবহার করব, প্রথমে কিন্তু একটু ধুয়ে নিব। তা আমি ধুয়ে এই যে বাসনগুলো মেজে নিতেছি। আর রান্নার আগে এই চায়ের বাসনগুলো না মাজলে না হয় কি, রান্নার পরে আবার অনেকগুলো বাসন জমে যায়। এমনি তো রান্নার সময় অনেকগুলো বাসন বের হয়ে, এই বাসনগুলো এখন আমি মেজে তারপরে দুপুরে রান্নাটা শুরু করে দিব। আর রান্না শুরু করার আগে তো ধোয়ার কাজটা থাকে, তো আস্তে আস্তে কিন্তু সেগুলোও করে নিব। আর এই তো বাসনগুলো ধুয়ে আমি যেখানে পটলের যে খোসাগুলো ছিল না, সেগুলো যে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তো এই পটলের খোসাগুলো এখন আমি ধুয়ে নিব খুব ভালো করে। আর পটলের খোসাটা ভালো করে ধুয়ে নিতে হবে, অনেক ময়লা থাকে এই পটলের খোসাটার মধ্যে। আর এই তো আমি আস্তে ধীরে পটলের খোসাটা ধুয়ে নিই। আর আমার কাছে না পটলের খোসাটা খেতে অনেক আগে থেকেই ভালো লাগে, কখনো কিন্তু সেভাবে শেয়ার করি নাই। আমি যখন পটল আনি বাসায়, পটলের খোসাটা কিন্তু খুব কমই ফেলে দেই, মানে খুব কম বলতে খুব কম। যখন দেখি যে অনেক বেশি কাজের ঝামেলা বা পারতেছি না, তখন আমি এই পটলের খোসাটা ফেলে দিই। তাছাড়া আমার পটলের খোসাটা খেতে খুব ভালো লাগে। এই যে এখানে আমি পটলের খোসাটা ভালো করে ধুয়ে এখন ভাতের চালটাও ধুয়ে নেব, ভাতও বসিয়ে দেবো। আর আমি তো সবসময় দুই চুলায় রান্না বসিয়ে দিই, যেহেতু ছোট বাচ্চা সেহেতু কিন্তু কাজ যেহেতু তাড়াতাড়ি করে নিতে হবে, দুই চুলায় রান্নাটা করে নিলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো ভাতটা বসিয়ে দিয়ে আমি আরেকটা রান্নাও বসিয়ে দিব। তো চালটা ধুয়ে নিই, চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিই। আর এই যে চালটা ধুয়ে চাল ধোয়া যে পানিটা আছে সেটা আমি রেখে দিব, এটা কিন্তু আমি ফেলে দিব না, এটা আবার গাছের গোড়ায় রেখে দিব বলতে গাছের গোড়ায় দিয়ে দেবো। আর আপনারা কি ভাবতেছেন আপু কিছুই ফেলে না? আসলে এমনই আমার কাছে মনে হয়, অনেক সময় দেখা যায় আমি কিছুই ফেলি না। আর এই যে পটলের খোসাগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ আর পটলের খোসা যে আছে সেটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওই চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি, যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা একটু সেদ্ধ হোক। আর এই যে পটলের খোসাটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে, আমি একটু রান্নার তেল দিয়ে দিব। রান্নার তেল দিয়ে পটলের খোসাটা একটু ভাজা ভাজা করে নিব, তাহলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, খুব সুন্দর একটা স্মেল আসে। তো এই পটলের খোসাটা কিন্তু আমি ভর্তা করব। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটাও কিন্তু তেলের সাথে টেলে নিব। আর এই পটলের খোসা ভর্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে আমি মুরগির গোস্ত রান্না করে নিতেছি পটল দিয়ে। মুরগির গোস্ত আর আলুটা প্রথমে কষিয়ে নিয়েছি, আর পটল যেহেতু নরম সবজি সেহেতু কিন্তু একটু আমি পরেই দিয়েছি। আর এই অল্প যে মুরগি আর আলু থেকে পানিটা বের হয়েছে, এই পানিটাই থেকেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে পটল, আলু আর মুরগির গোস্ত। পরে আমি ঝোলের পানি দিয়ে না আস্তে ধীরে নামিয়ে নিব রান্না করার পরে। আর এই তো আমি পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে পাটায় বেটে পটলের খোসাটাও ভর্তা করে নিব। আর আজকে দুপুরে আর কিছুই রান্নাবান্না করব না, যেহেতু খুব গরম পড়েছে। ভর্তা হলে তো আমার আর কিছু লাগে না, বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করে নিয়েছি। এভাবেই কিন্তু আমি রান্নার কাজটা সহজ করে নিই, বাচ্চারা যেটা পছন্দ করবে সেটাই রান্না করে দিই। আর আমি বা আমার হাজব্যান্ড যেটা খেতে পছন্দ করি সেরকম একটা তরকারি রান্না করে নিই। আর এরকম ভর্তা থাকলে তো দুই বেলা বা একবেলা ভাত খেতে কোনো ব্যাপারই থাকে না। আর এই তো মুরগির গোস্ত আর পটলের খোসা ভর্তা দিয়ে কিন্তু আমাদের আজকে সারাদিন হয়ে যাবে। আর অনেকে আছে অনেক বেশি রান্নাবান্না করে, যদি লাগে তাহলে তারা করতে পারে, কিন্তু আমার সেরকম একটা তরকারি লাগে না। আপনাদের ভাইয়া তো একবেলা খায় আর আমি দুই বেলা। আর শহরের মানুষেরা দেখা যায় কি নাস্তাটাই বেশি খায়, ভাত কিন্তু সেরকম খায় না। গ্রাম হলে অনেক বেশি কাজ থাকে, তখন দেখা যায় যে ভাত খাওয়ার ক্ষুধাটাও বেশি থাকে, ভাতটা বেশি খাওয়া হয়। শহরের মানুষ আমি দেখছি ভাতটা কিন্তু কমই খায়। যাই হোক, আমি বেশি কথা বললে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্না বান্না হয়ে গিয়েছে, রান্নার সাথে সাথেই কিন্তু ধোয়া মাজা তারপর সবজি কাটা সব কিন্তু করে নিয়েছি। এটাই কিন্তু শেয়ার করলাম যে আমি একটু বুদ্ধি খাটিয়ে রান্নার সাথে সাথে ধোয়া মাজা তারপরে সবজি কাটা এই সব কিছুই কিন্তু করে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আর রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ঘরগুলো কিন্তু ঝাড়ু দিতে চলে এসেছি। আর রান্নার পরে ঘরটা ঝাড়ু দিলে হয় কি, এই যে ঘরের কিন্তু রান্নার সময় অনেক ময়লা পড়ে, সবজি টবজি এই সব কিছু, যখন রান্নার পরে ঘরটা ঝাড়ু দিয়ে নিব তখন কিন্তু আর এই যে একবারেই কিন্তু ঝাড়ু দেওয়াটা হয়ে যাবে। পরবর্তীতে আবার রান্নার আগে ঝাড়ু দেওয়া আবার রান্নার পরে ঝাড়ু দেওয়া এই ঝামেলাটা থাকে না। এই জন্যই বললাম যে আমি একটু বুদ্ধি খাটিয়ে করে নিই। আর এইভাবেই বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। আর আমার নামটা কিন্তু আজকে বলেই দেব। আর অনেক দিন আমি খেয়াল করেছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যখন তাদের চ্যানেলে আমাকে ভালোবেসে আমার নামটা বলে, তাদের চ্যানেলে মানে আমার চ্যানেলের নামটা বলে, তখন কিন্তু তারা আমার নামটা বলতে পারে না। তখন আমি ভাবলাম যে আসলেই তো আমার নামটা আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা জানে না। আমারও তখন মনে হলো
যে একটা ভিডিওতে কিন্তু আমার নামটা বলে দেওয়া উচিত। আসলে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের জানার অধিকার আছে, সবচেয়ে বেশি অধিকার আছে আমার নামটা কি। তো আজকে কিন্তু আমার নামটা আমি এখন বলে দেব। তো আমার নামটা হচ্ছে, নামটা বলার আগে যেখানে কাজটা একটু বলে দেই। পাপোশগুলো বিছিয়ে নিলাম ঘর ঝাড়ু দেওয়ার পরে। আর পাপোশ না বিছিয়ে দিলে হয় কি পা মুছতে সমস্যা হয়, এই জন্য আমি ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে পাপোশগুলো বিছিয়ে দিলাম। তো আমার নামটা হচ্ছে মুসাম্মদ জান্নাতুল ফেরদৌসী। তো আমাকে সবাই ভালোবেসে জান্নাত নামে ডাকে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যে নামে পছন্দ আমাকে সে নামেই ডাকতে পারেন, জান্নাত আপু বলেও ডাকতে পারেন, এছাড়া হচ্ছে জান্নাতুল ফেরদৌসী যা বলে ডাকবেন সেটাতেই আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে শুনে নেব সেই নামটাই। তো আমাকে কে কী নামে ডাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে এই যে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে, এই বিস্কুটের প্যাকেটটা নিয়ে দুই ভাই বোনের যুদ্ধ শুরু হয়েছে। ওরা এখন খুলবে, তো যুদ্ধ করে ওরা প্যাকেটটা খুলুক, তারপরে কি করি সেগুলোও কিন্তু শেয়ার করব। আর এই যে দুইজনের যুদ্ধের পরে প্যাকেটটা খুলতে পারছে, এখন ওরা নিয়ে যে খাবে। তো এই তো সুন্দর মতন খুলে নিয়েছে কিন্তু দুই ভাই বোনে। আর এদিকে কিছু এই যে কটকটি নিয়ে এসেছে, এই কটকটিগুলো আমি একটা বয়মে বের করে নিতেছি। আর রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছিল গতকালকে রাত্রে। তো আর এটা কিন্তু গতকালকে ভিডিও। তো সারাদিনে কি করেছে সেগুলো কিন্তু শেয়ার করেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে। তো অনেক কথাই বললাম, বৃষ্টি হওয়াতে তো সবার মুখে হাসি। আমি তো বাইরে যখন দেখেছি এমন কোনো মানুষ নাই যে হাসি নাই আর খুশি হয় নাই। এই যে আর আমি কিন্তু বেশি ভিডিও করি নাই, কারণ অনেক বেশি বাস পড়তেছিল, অনেক শব্দ হইতেছিল, তো এই জন্য খুব কম ভিডিও করেছি। আর আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।